ফুটসাল আমরা সবাই 5-a-side গেম বলে প্রচলিত এটা। ইটস আ স্মল সাইডেড গেম। আইডিয়ালি ফুটসাল হার্ড সারফেসে খেলা হয়, উডেন সারফেস প্রেফারেবল, পিইউ সারফেস। বাট এখানে ফিফা একটা লজ অফ দ্য গেমে বার করেছে যে টু প্রমোট দ্য গেম ইন ইন্ডিয়া বা সাউথ ইস্ট এশিয়া। ওরা যেটা চাইছেন যে যারা আমরা ফুটসাল এখনও জানি না সঠিকভাবে, তাদের বিভিন্ন সারফেস ইউজ করতে পারি অ্যাপার্ট ফ্রম গ্রাস। ইউরোপ বা বিদেশে যেটা প্রচলিত তার তো ইনফ্রাস্ট্রাকচার আর আমার ইনফ্রাস্ট্রাকচার এক নয়। তো আমরা স্ট্রিট ফুটবল যেটা করি, সাপোজ রোনাল্ডিনো ফ্যান্টাস্টিক প্লেয়ার, আমরা সবাই জানি ম্যাজিশিয়ানের তৈরিটা হচ্ছে কিন্তু স্ট্রিট ফুটবলে। আমরা পরিকাঠামো বলি, পরিকাঠামো কিন্তু নয়, মেন হচ্ছে মাইন্ডসেট। তাহলে আর্জেন্টিনা কেন চ্যাম্পিয়ন হয়? ফুটসালেও চ্যাম্পিয়ন, ফুটবলেও চ্যাম্পিয়ন। ব্রাজিল আমরা জানি কতবার, মানে সংখ্যা গুণে হয়তো বলা যাবে না যে এতবার চ্যাম্পিয়ন হচ্ছে ফুটবলে, ফুটসালেও কিন্তু তারা ততবারই চ্যাম্পিয়ন হয়েছে। সো মরাল অফ দি স্টোরি, স্পেন আমরা বলতে পারি যে হ্যাঁ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড এক্সেট্রা। বাট হোয়াট এভার দ্য ল্যাটিন আমেরিকান টিম, তাদের অবস্থা সম্ভবত আমাদের থেকেও খারাপ। তো সেখানে যদি চ্যাম্পিয়ন মানে ফুটবল চ্যাম্পিয়ন হয়, ফুটসল চ্যাম্পিয়ন হবে, তাহলে আমার মনে হয় এটা একটা অজুহাতের পর্যায়ে চলে এসছে আমাদের। যখনই যে কোনো প্রেসে যাই বা যে কোনো জায়গায় আমি আর্টিকেল শুনি বা পড়ি, ইটস অল অ্যাবাউট ইনফ্রাস্ট্রাকচার। It's not all about infrastructure, it's about mindset and administration. ইন্টার স্কুল ফুটসল টুর্নামেন্ট অপরূপ চক্রবর্তী আয়োজন করছে। এটাকে সাধুবাদ জানাতে হয়, কারণ প্রথমত এতগুলো স্কুল সাড়া দিয়েছে এই টুর্নামেন্ট, এবং স্কুলের ছেলেরা যদি ফুটসাল খেলে, এখান থেকে আগামী দিনের অনেক ফুটবলার উঠে আসবে, এবং যত ফুটসাল খেলবে তত তাদের স্কিল ডেভেলপ করবে, স্পিড ডেভেলপ করবে, স্ট্যামিনা ডেভেলপ করবে। এটা প্রচণ্ডভাবে জরুরি, কারণ যদিও এটা স্মল ফরম্যাট ফুটবল, কিন্তু মেন ফুটবল ফরম্যাটকেও এটা প্রচণ্ডভাবে হেল্প করে। কারণ বিশ্বের নামকরা সব খেলোয়াড়রা, যেমন রোনাল্ডিনো, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, মেসি, এরা সবাই ফুটসাল খেলেছে, এবং তারা সব বিশ্বজোড়া নামি দামি খেলোয়াড়। এবং ফুটবলেও এরকম প্রচুর খেলোয়াড় উঠে আসতে পারে আমাদের বাংলা থেকে, আমাদের ভারত থেকে, যদি ফুটসালটাকে বেশি করে এনকারেজ করা যায়। কারণ অল্প সংখ্যক খেলোয়াড় লাগে, এটা 5-a-side গেম, এবং ছোট জায়গা লাগে, এবং যত খেলবে তত তার স্কিল ডেভেলপ করে, এবং সেটা প্রচণ্ডভাবে দরকার। So futsal is basically, it's a small-sided game played with 5 players on each side with one goalkeeper compulsory. It's played on a smaller court on a flat and hard surface. And futsal helps to build players with better decision making, better foot skills, better technical skills, better tactics. And all the top South American countries, all the top Asian countries, they all start with futsal. All the top players in the world like Ronaldinho, Iniesta, Messi, Ronaldo, all have started their base with futsal. And this futsal helps to make a better, as I said, decision making, better foot skills, and this helps you to play better on a bigger football ground. So I think in Calcutta, already Calcutta has a lot of talented players who play in the not recognized tournaments. But with futsal, which is recognized by AIFF, which is recognized by AFC, which is recognized by FIFA, if they start playing futsal, they will develop better technique, they will develop better decision making in a more organized structure, and this will help them to play better in football tournaments. ফুটসল দ্য ফার্স্ট এড খেলা হয়, তো যেটা থেকে যত ফুটসল খেলবে ফুটবলের জন্য উন্নতি করা যাবে। আর আমার মনে হয় যে আমাদের যেটা দরকার, ভালো কোচ দরকার, যেটা ওনারা সবাই একই কথা বললেন, কোচ দরকার। অ্যান্ড স্পোর্টস হ্যাজ বিকাম এ মোর সায়েন্টিফিক, যেটা শুনছিলাম আমরা সবাই। তো ফুটসল একটা খুব ভালো খেলা। ছোট সব জায়গায় তো বড় মাঠ নেই, বা সব সময় বড় মাঠের জন্য 11 জন প্লেয়ারও পাওয়া যায় না, কিন্তু এটা যেহেতু 5 জনে খেলা যায়, তো যে কোনো ছোটো জায়গায় খেলা, বাস্কেটবল কোর্টগুলোকে ইউটিলাইজ করা যায়। তো আমার মনে হয় ফুটসলটাকে আমাদের এনকারেজ করা উচিত, তাহলে আমাদের আরও ভালো ফুটবলাররা উঠে আসবে। রানার রিপোর্ট, এস নিউজ।